গেলাম পরশু দিন গিয়েছিলাম আমার ভাবলাম দেখালাম হলো কত লাগবে রক্ত পরীক্ষা 650 তোমা তারপরে কালকে মাঝখানে হসপিটাল দেখতেও 4 কিলোমিটার এখানে গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা থেকে তোমাদের অনেক কিছু দেখিয়ে ফেলেছি। ট্রেনে যাওয়াতে মানে স্টার্ট করেছি। আজকে তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না। আজকে এসেছি হচ্ছে কল্যাণী। ট্রেন যাত্রা, নানান রকম যাত্রা দিয়ে তোমাদের সাথে তো স্টার্ট করেছি। ভিডিওটা দেখতেই পেয়েছো। তো এখন এসেছি হচ্ছে কল্যাণী এইমস হসপিটালে। পুরো এরিয়াটা দেখো, কত বড় এরিয়া, মানে বলার মতো না। তো আজকে এসেছি ডাক্তার দেখাতে, আমার প্লাস আমার হাজব্যান্ডের। এই যে যাচ্ছে, তো ভাবলাম যে তোমাদের সাথে কথা বলে আজকে দিনটা স্টার্ট করে দিই। কারণ অনেকক্ষণ অনেক কিছু দেখিয়ে ফেলেছি, তোমাদের সাথে সামনে এসে কথা বলা হয়নি। তো দেখতেই পাচ্ছ এত বড় এরিয়া। এবার ওখানে গিয়ে, যেহেতু নাম লেখানো ছিল, ওখানে গিয়ে জমা দিতে হবে কাগজপত্র। পরিষেবাটা সত্যি খুবই সুন্দর, মানে এত শান্ত পরিবেশ। আর যার যেরকম মানে প্রয়োজন সে সেই হিসাবে যেতে পারবে। এখানে পার্কিং এরিয়া বলো বা আদার্স গাড়ির সব রকমের ফেসিলিটি এখানে আছে। আর এখানে দেখতেই পাচ্ছ, তো জানি না ভিতরে অ্যালাউ করবে কিনা, তাই জন্য বাইরে থেকে তোমাদের সাথে কথা বলেই যাচ্ছি। তো ভিডিওটা দেখতে পাবো, আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে পাবো। তো দেখো, এটা হচ্ছে কি সব নাম লেখানোর জায়গা। এখানে নানান রকমের ডিপার্টমেন্ট আছে। কেউ রেফারেন্সের জায়গা আছে, কোনো রকমের কেউ যদি নর্মালভাবে আসে, সব রকমের ফেসিলিটি এখানে রয়েছে। পুরুষ মহিলা সব রকম নির্বিশেষে এখানে সব রকমের নাম লেখানোর জায়গা রয়েছে। সেকেন্ড ফ্লোরে তো
তো দেখো বন্ধুরা, নিচে চলে এসেছি। মুখ চোখের হাল দেখে তো বুঝতেই পারছো যে যেরকম অবস্থা। তো এখন হচ্ছে লাঞ্চ ব্রেক, ওই জন্য সব আবার চলে আসলাম। বসেছিলাম এতক্ষণ ওইখানে, ভিডিও করিনি অবশ্য। তো এখন খাওয়া দাওয়া করে নিই। এই পিছনে হচ্ছে কি জলের ব্যবস্থা আছে, তো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আর পরে কথা বলছি। তো দেখো আমাদের লাঞ্চ কমপ্লিট। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ভাত টাত সব কিছু, কারণ এখানের যা মানে ব্যবস্থা আছে সেটা একটু হাইফাই টাইপেরই। তা খেয়েও পোষাবে না, আর হচ্ছে আমাদের কিনেও পত্তায় মানে পোষাবে না যেটাকে বলা হয়। তো আমরা এখন একটা গাছের পাশে, এখানে মানে এটা হচ্ছে গিয়ে বাইরের এন্ট্রেন্সটা, আর পিছনে হচ্ছে গিয়ে ঢোকার, ওই যে দেখতেই পাচ্ছ পিছনে অনেকটা দূরে। এই জায়গাটা সত্যি খুবই ভালো, মানে এইসব জায়গা মানে পিকনিক করেও আনন্দ। কিন্তু এটা তো পিকনিক স্পট নয় যদিও বা। এখানে এসে আজকে মানে সারাদিন একটু শান্তিময় দিন কাটালাম, না হলে পরে আমার যা সারাদিন যা কাটে সত্যি 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 টিকটিকিটাও টিকটিক করে করলো। তো যেটা বলছিলাম যে সারাদিন যেভাবে কাটে, আজকে একটুখানি শান্তিময় জীবন কাটলো এখানে এসে। তো প্রথমে তো হচ্ছিল না, তারপর অনেক ধরাধরি করার পরে হয়েছে। যাই হোক, তার এদিকে খাওয়া চলছে। আমার হচ্ছে কি কম খাওয়ালো, ওই জন্য কম খাওয়া বেশি খাওয়া বলে না, আমার খেতেই ইচ্ছা করছিল না। আর তাই একটু তোমাদের চারিপাশটা একটুখানি কম বেশি করে একটু দেখাচ্ছি যতটুকু পারছি। ওইদিকে যায়নি, রোদ্রু আর ভাল লাগছে না, মাথাটা যন্ত্রণা করছে প্রচণ্ড। তো আমাদের এখনও লাঞ্চ ব্রেক চলছে 2টো অবধি, তারপরে আবার নতুন করে দেখবে। সেই জন্য আমি মেনলি এসেছিলাম চোখ দেখাতে, আজকে চোখের ডিপার্টমেন্টের ইয়েতে। তো মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, তোমাদের অনেকদিন থেকে বলি যে মাথাটা যন্ত্রণা করছে, সেই জন্যই আজকে আসলাম চোখ দেখাতে। তো এখনও পর্যন্ত দেখানো হয়নি, ওখানে সব জমা টমা করা হয়েছে। যেহেতু এখন লাঞ্চ ব্রেক চলছে সেই জন্য এখন আর হবে না, আবার 2টোর পরে। তো আর মাত্র 15-20 মিনিট পরে আবার যাব। তো সেখানে আর ভিডিও তোমাদের সাথে কথা বলতে পারবো না, ওই জন্য ভাবলাম এখন তোমাদের সাথে একটু কথা বলি। তারপর আদৌ কথা বলতে পারি না পারি, একবার ডাইরেক্ট বাড়িতে গিয়েই করতে হবে। তো ভিডিওটা দেখতে থাকো। দেখো চোখ দেখানো হয়ে গেছে, আর এটা এসছি ওষুধের স্টোরে। এটা হচ্ছে ওষুধের স্টোর, এখান থেকে আমার একটা চোখের ড্রপ দিয়েছে, আবার আসতে হবে। পরে চোখের একটা টেস্ট দিয়েছে সেটা করাতে। আর এটা হচ্ছে কি ওষুধ নেওয়ার জায়গা। এই যে এখানে সব অ্যাম্বুলেন্সগুলো দাঁড়িয়ে আছে। তো অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলছি বন্ধুরা। এই ডাক্তার দেখিয়ে এসে আর ইচ্ছে করছিল না যে মানে কোনো রকম ভিডিও করি বা কিছু। এসে তারপর স্নান টান করলাম, এসেছি পুরো পাক্কা 5টার সময়, গেছি মানে 9:30 10টার দিকে, আর এসেছি হচ্ছে পুরো পাক্কা 5টার সময়। এসে স্নান টান করে আবার ছাত্রছাত্রীরা পড়তে চলে এসছে, তাদেরকে না খাওয়া দাওয়া করে মানে পড়িয়ে 7টার সময় ছাড়লাম। আজকে হেম তো রয়েছে 2 দিন ধরে, আমি করতে পারছি না। আর আশা করি আর করতে পারবো কি না মনেও হয় না, আমার যা চোখের কন্ডিশান তাতে করে বেশি প্রেশার দেওয়াটা খুবই কষ্টদায়ক ব্যাপার। তো এখানে আবারও যেতে হবে আমাদের। একটা ডেট দিয়েছে, সেই ডেটে আবার চোখের নানান রকমের টেস্ট রয়েছে, সেই টেস্টগুলো করতে হবে। চশমার জন্য পাওয়ার ঠাওয়ার নানান রকমের ব্যাপার রয়েছে, সেই জন্য আবার একদিন যেতে হবে। আরও 10-12 দিন পরে আবার একটা ডেট দিয়েছে ওরা, ওই ডেটেই যেতে হবে। তো ওভারঅল খুবই ভালো পরিষেবা, মানে মেনলি পরিষ্কার পরিচ্ছন্ন, নর্মাল হসপিটাল যেরকম হয় সেরকম একদমই নয়। তোমরা মানে টিভিতে যেরকম দেখো না, মানে বাইরের জায়গায় যে হসপিটালগুলো পুরো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক সেই রকমই হচ্ছে এই এইমস হসপিটালটা। তা আমার তো খুবই ভালো লেগেছে ওইখানকার পরিষেবা, ওইখানকার পরিবেশটা এতটাই সুন্দর, বললাম তোমাদের সাথে যে পিকনিক স্পটের মতন। কিন্তু ওটা যেহেতু একটা মানে স্বাস্থ্যকেন্দ্র, সুতরাং সেটা তো মানে পিকনিক স্পট হিসাবে ধরা হয় না।
রোগীর চিকিৎসা করা হয়। কিন্তু পরিবেশটা এতটাই মানে বড় জায়গা নিয়ে এরিয়া জুড়ে মানে ডিপার্টমেন্টগুলো, মানে অল ডিপার্টমেন্টের মানে একেকটা, আমি যে চোখের দেখাতে গেছি হাজারের উপরে লোক বসে রয়েছে মানে দেখানোর জন্য। মানে একেকটা ডিপার্টমেন্ট, চোখেরই কত রকমের ডিপার্টমেন্ট রয়েছে, সেগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু মানে মানে পরিষেবা সেখানকার মানে স্টাফেরা সত্যি খুবই ভালো, কোঅপারেটিভ যেটাকে বলা হয়, মানে খুবই মানে ভালো। মানে আমি একদিন গেছি ফার্স্ট, আমার হাজব্যান্ড আগেও গেছে ওর জন্য, কিন্তু আমি ফার্স্ট টাইম গেছি। মানে আমার এক্সপিরিয়েন্সের কথা যদি জানতে চাও, সেটা হচ্ছে খুবই ভালো। এখানের হয়তো খাওয়া দাওয়ার মানে এই জিনিসগুলো একটু বেশি দাম হয় আমার কাছে মনে হচ্ছে, বা তোমাদের কাছে সেটা নাও মনে হতে পারে। তো যাই হোক, বেসিক্যালি মেন জিনিসটা আমি ওখানে চেক আপ করাতে গেছি, মানে চিকিৎসা করাতে গেছি, সেটাই হচ্ছে মেন, দেখতে হবে ভালো কি না। তো ওইখানকার পরিষেবা সত্যি খুবই ভালো, আমার খুবই ভালো লেগেছে। কিন্তু একটু সময় সাপেক্ষ, মানে একটু সময় হাতে নিয়ে যেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু পরিষেবা সত্যিই খুব ভালো। তোমরা যারা চিকিৎসার জন্য বাইরে টাইরে যাও, এখানে অবশ্যই একবার চেক আপ করিয়ে দেখতে পারো। মানে সত্যি খুবই ভালো, প্রযুক্তিবিদ্যাও সত্যিই খুব ভালো, ওভারঅল সব কিছুই মোটামুটি ভালো। তো যাই হোক, আমাদের তো আবার যেতে হবে, ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে আজকের ভিডিওটাকে এন্ড করি। আজকে তো তোমাদের সাথে কোনো রকমের ব্লগ শেয়ার মানে আহ, ঘরোয়া যেটাকে বলা হয় ব্লগ, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো। মানে এখন পারলে বিছানাতে তো রয়েছি, মানে পালিশ দিলে পর শুয়ে পড়বো, কিন্তু সেটা তো হবে না। মেয়েকে আবার রাত্রে খাওয়া দাওয়া করাতে হবে, করিয়ে তারপরে ওর আবার কালকে স্কুল আছে, সেটা একটু চাপ রয়েছে। তো এখন ভাবছি মানে হেমটাকে একটুখানি কিছুদিন অফ রাখবো, কারণ চোখে প্রচণ্ড প্রেশার পড়ছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর টিউশনির এখন স্টুডেন্টসরা বেড়েছে, সে যতই মানে একজন হোক কি দুজন হোক, তাদের একটা সময় দিয়ে পড়াতে হয়, তাদেরকে বোঝানোর ব্যাপার থাকে। অত কিছু চাপ আর মাথায় নিতে পারছি না, তাও চেষ্টা করছি যতটুকু মানে শরীর সুস্থ রেখে যতটুকু করা যায় সেটুকুই করার চেষ্টা করব। কারণ আমি এদিক করতে গিয়ে দেখা গেল আমি যদি অসুস্থই হয়ে পড়ি, তাহলে পরে আমার সেই সব জিনিস করে তো কোনো লাভ হবে না। ওই জন্য যতটা পারছি মানে যে জিনিসে আমার সমস্যা হয় সেটাকে একটু অ্যাভয়েড করে কিছু করার। তারপর মেয়েরকেও একটু সময় দিতে হয় পড়াশোনার জন্য, সেটাও একটা ব্যাপার রয়েছে। তারপর আরও নানান রকমের সাংসারিক কাজ, বাইরের কাজ, নানান রকমের কাজ রয়েছে, সেটাও মাথার মধ্যে রাখতে হয়। তো যাই হোক, আজকে তোমাদের সাথে অনেক কিছু বলে ফেললাম। হয়তো এরকম মানে কথা আমি সচরাচর অতিরিক্তভাবে বলি না, তাও বলি কম বেশি। তো যাই হোক, তোমাদের আমার বক্তব্য কেমন লাগলো অবশ্যই জানিও। যদি একটু হলেও ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে তো অবশ্যই তোমরা জানিও যে কেমন লাগলো আমার বক্তব্য। ভালো লাগলে এটা লাইক করো। এই বলি আজকের ভিডিওটাকে এন্ড করলাম। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।